আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি সুজির হালুয়া বা বরফি রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। কি কি উপকরণ নিয়েছি দেখে নিন। তো এখানে আমি সুজি নিয়েছি, আর নিয়েছি চিড়ে, আর নিয়েছি ড্রাই ফ্রুট। তো কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, আর হচ্ছে কিশমিশ। তো গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এখানে 3 স্পুন মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম হয়ে আসলে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমের মধ্যে ভেজে নিচ্ছি। তো কিশমিশ এখানে আমি দিইনি। তো 5 সেকেন্ড মতো এগুলো ভেজে নিয়েছি। এরপর আমি কিশমিশগুলো এড করছি। তো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই প্যানের মধ্যে সুজিগুলো ভেজে নিচ্ছি। ঘিয়ের মধ্যে ভাজলে ফ্লেভার আরও দ্বিগুণ বেড়ে যায়। তো লো ফ্লেমে 1 মিনিট ধরে ভেজে নিয়েছি। এর মধ্যে 1 বাটি পরিমাণ মতন দুধ দিয়ে দিচ্ছি। তো আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দুধ শুষে গেছে। এর মধ্যে চিড়েগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। চিড়ে দিলে টেস্ট আরও বেড়ে যায়। তো দেখুন ওর সঙ্গে ভালো করে মিশে নিয়েছি। এর মধ্যে আর 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। তো আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে চিনি পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। তো আর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন মিশে দিচ্ছি। তো ছোট ছোট করে কেটে নিলে খেতে সুবিধা হয়। কিছু কিছু বাচ্চা আছে যারা ড্রাই ফ্রুট খেতে পছন্দ করে না। তো আপনারা এইভাবে সুজির সঙ্গে রান্না করে দিবেন, বুঝতে পারবে না, তো খেয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন। তো রান্নাটা হয়ে গেছে। প্লেটের মধ্যে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তো এবার আমি পরিবেশন করব। সুজির হালুয়া তো রুটি পরোটা দারুণ লাগে। তো দেখুন দেখতে দারুণ সুন্দর লাগছে। এইভাবে সুজির হালুয়া বা বরফি তৈরি করতে পারেন। এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।